হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো এত দিন ধরে আমি ভিডিও দিইনি। এত দিন ভিডিও পোস্ট ছিল কারণ আমি ভীষণ বিজি ছিলাম। এখনও বিজি আছি, বাট ভাবলাম কেন আমার ভিডিও করাটা বন্ধ করব। সব কিছুই চলছে, তো এটাও চলতেই পারে। তো সেজন্য আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সানডে, আর সানডে মানে ফান্ডে নয়, একদমই নয়। কারণ আজকে আমার ছুটি নেই মানে অফিস নেই, বাট পড়া আছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি অনেক কিছুই, তো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো, আজকে সানডেটা শুরু হয়ে গেল। সকাল সকাল আমার স্নান টান সব কিছু করা হয়ে গেছে। এবার একটুখানি স্কিন কেয়ার নয়, একটুখানি সানস্ক্রিন মাখবো। তারপরে এখন কটা বাজে, অলমোস্ট 9:30 বাজতেই যায়। তো 10টা থেকে আমার ক্লাসও আছে, তো ক্লাস করতে বসে যাব। তো তার আগে দেখি এখন আমি কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এমনিতে সারা বছরই সানস্ক্রিন লাগানোটা মাস্ট, আর গরম এখন পড়েই গেছে অলমোস্ট, তো এখন তো আরও বেশি মাস্ট। তো এই জোভিসের সানস্ক্রিনটা এখন ইউজ করছি। তো এই যে সানস্ক্রিন লাগিয়ে আমি সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি। আর একটু লিপ বামও লাগাতে হবে, কারণ ঠান্ডার সময় একটু লিপ বাম লাগে, ঠোঁটটা একটু টেনে যাচ্ছে। আর এখন কি হয়, সারাদিন ধরে অফিসে থাকতে হয় আর লিপস্টিক মোটামুটি পরেই থাকি, তো ঠোঁটগুলোর অবস্থা একদম 12টা বেজে গেছে। তো যখন বাড়ি থাকি তখন ট্রাই করি যাতে একটু ঠোঁটগুলোকে প্যাম্পার করতে পারি। প্যাম্পার কিছুই নয়, ওই একটু লিপ বাম লাগিয়ে রাখা, এটুকুই। ঘুম থেকে উঠে আমার মাস্ট ডু সেটা এখন করে নেব। সেটা কি? সেটা হচ্ছে গরম জল খাওয়া। গরম জল ছাড়া তো আমি আমার দিনে একদমই শুরু করি না। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গরম জল খেয়ে আমি পড়তে বসবো, কিন্তু তার আগে আমার টেবিলটা এত বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, একদম জঙ্গল হয়ে আছে। তো এই জঙ্গলটাকে পরিষ্কার করে নিই, তারপর একটু গরম জল করি, খাই। আমি চিয়া সিডসও ভেজাতে ভুলে গেছি কালকে, সব কিছু ভুলে গেছি। আমারও ভেজাতে ভুলে গেছি, সব ভুলে গেছি। কী করবো, এত ব্যস্ত। আমার বার্থডে ছিল, তো সেই নিয়ে একটু দুদিন বেশি বিজি ছিলাম, তো সেসব কিছুই ভিডিও শেয়ার করা হয়নি। ফটোজ আমি শেয়ার করবো, ইচ্ছা আছে। তো চলো আগে গরম জলটা করে নিই, খেয়ে নিই, তারপর আবার পড়তে বসতে হবে। আমার মাস্ট গরম জল। এই যে এখন আমি কেটলিতেই করে নিলাম, আর নিচে যাইনি। আর এই যে দেখো আমার ল্যাপটপ, এটা আমার নতুন ল্যাপটপ। এটা তো তোমাদের সাথে কারোর সাথে শেয়ারই করা হয়নি। তো এসআরের ওই ল্যাপটপটা নিয়েছিলাম মোটামুটি জানুয়ারি মাসের দিকে, আর এখন ওটাতে অনলাইন ক্লাসগুলো করি। ল্যাপটপটা চার্জে বসিয়েছি আর কারেন্টটা চলে গেল। তো এখন আমার ক্লাস আছে, আমি এখন কী করে ক্লাস করব? চার্জও নেই, কারেন্টও নেই। মানে সবসময় আমার সাথে এরকম হজবরল জিনিসপত্র হতেই থাকে। এই জন্য আমার মানে নিজের লাইফটা নিয়ে ভীষণ আনসার্টেনিটি ফিল হয়। কারণ এখন দেখো, এক্ষুনি আমি সব কিছু প্ল্যান করে নিয়ে দিনটা শুরু করলাম, কারেন্টটা চলে গেলো। মানে কোনো মানে নেই, গরম পড়তে না পড়তে স্টার্ট হয়ে গেছে। বেশিক্ষণ কারেন্টটা ভোগালো না, আমার কপালটা অতটাও খারাপ নয় দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার আমি কফিটা করে নিলাম, ব্ল্যাক কফি নিচ থেকেই করে আনি কখনো কখনো, বাট আজকে লেট হয়ে গেছিলো, ক্লাস প্রায় স্টার্ট হতে যাচ্ছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ব্ল্যাক কফিটা করে নিলাম। আর খাতা পেন নিয়ে কফি নিয়ে আমি বসে পড়েছি। তারপর আমার মনে পড়েছে আমি কেক খাবো। তো এই যে দেখো বাপুজি কেকের এই স্লাইস কেকটা, তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমি এটা খেতে ভীষণ ভালোবাসি, আর এটা ভীষণই ফুলফিলিংও হয়। তো এই যে আমি এখন ল্যাপটপ খুলে বসে পড়েছি ক্লাস করতে। 1 কাপ কফির সাথে কেকটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম, আর কেকটা ভীষণই টেস্টি, সত্যি বলতে তোমরা ট্রাই করতেই পারো। আর এই যে আমি ক্লাসটা করছি, আর ক্লাস করা হয়ে গেছে, একটা ক্লাস শেষ হয়েছে। তো ল্যাপটপটা আমি আবার একটু চার্জের জন্য বসিয়ে দিলাম, আর তারপর আমি একটু ব্রেকফাস্টটাও নিয়ে আসবো। তো ব্রেকফাস্টটা সকালবেলা আজকে মুড়ি খেয়েছিলাম, তো মুড়িটা এনে আমি মুড়ি খেতে খেতে ক্লাসটা করে নিলাম। আরও একটা ক্লাস ছিল, তো আজকে মোটামুটি 12:30 1টা অবধি ক্লাস হয়েছে। তারপর ক্লাস শেষ হওয়ার পর আমি একটু জলজিরা খাচ্ছিলাম, কারণ আমার কীরকম একটু ঢেকুর মতো হচ্ছিলো। তো জলজিরা খেয়ে তারপর লাঞ্চ করে নিলাম। তো এখন ছাদে আসলাম দুপুরবেলা লাঞ্চ করে। সকালবেলা তো সেই ক্লাস করার টাইমে দেখিয়েছিলাম ব্রেকফাস্ট করার পর। তো ক্লাস করলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর একটু চোখটা লেগে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারো। তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন একটু ছাদে আসলাম ওই পাম্পের ইয়েটা ঠিক করে দিতে। তো এখন তো আজকে দেখো 3টে বাজে, কীরকম গরম লাগছে, রোদের তেজ কত। আর কদিন আগে পর্যন্ত ঠান্ডার সময়টা যখন ছিল, এরকম লাঞ্চ করে ছাদে আসলে পরে কত বেশি ভালো লাগতো। আর এখন প্লাস থাকাই যাচ্ছে না। মানে দেখো জাস্ট 3টের সময় রোদ্দুর পুরো ঝাঁঝা করছে। মানে আমি জাস্ট ভাবছি, এটা ফেব্রুয়ারি মাসে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমাদের আর কদিন পর কী হতে চলেছে। মানে ঠান্ডা গরম, ঠান্ডাটাই আমার ফেভারিট অ্যাকচুয়ালি। মানে গরমে আমি জাস্ট কষ্ট নিতে পারি না, বাট কিছু করার নেই। তো চলো এখন নিচে যাই, একটু রেস্ট করি, তারপর দেখি সন্ধ্যাবেলা আজকে কী করি কিনা করি। সেরকম কিছু প্ল্যান নেই, বাড়িতেই হয়তো থাকবো। তো আগে একটু রেস্ট করে নিই, তারপর সন্ধ্যেবেলাটা আজকে ভীষণই ভালো কেটেছিল, কারণ চলে গেছিলাম মন্দিরে আমি আর মা মন্দিরে পুজো করতে যাবে বললো যাবি কি? আমি বললাম হ্যাঁ চলো যাই, কারণ মন্দিরে যেতে তো এমনিও ভীষণ ভালো লাগে। আর রাধা গোবিন্দর মন্দিরে আসলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তো মন্দিরে গিয়ে বসেছিলাম, মা পুজো করছিল, আমি সাথে বসেছিলাম আর ঘন্টা বাজাচ্ছিলাম, আর একটু মার হাতে হাতে টুকটাক এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম। তো এটা আমাদের পাড়ারই মন্দির।
তো আজকে ঠাকুরমশাই একটু অসুবিধার কারণে আসতে পারেনি, তাই আমি আর মা গেছিলাম। মাই পুজো দিচ্ছিলো, আমি একটু সাথে সাথে ছিলাম। তো এই যে দেখো আমাদের রাধা গোবিন্দ। তো পুজো টুজো ভালো মতো দিয়ে তারপর বাড়ি চলে এলাম। তো যেমনটা দেখতেই পেলে যে মন্দিরে গেছিলাম, মন্দিরে তো পুজো দেওয়ার জন্যই গেছিলাম। বেসিক্যালি মার পুজো দেওয়ার ছিল মন্দিরে। আজকে ঠাকুরমশাই একটু বিজি ছিল, সেজন্য আসতে পারেনি, সেজন্য আমরাই গেছিলাম। তো পুজো টুজো দিলাম, পুজো দিয়ে এখনই আসলাম, এখন চা করে দেবো। তো বাবা মাকে চা করে দিই, তারপর আমিও চা খাবো। আমি বেসিক্যালি নর্মাল চা তো খাই না, গ্রিন টি খাই। তো আগে ওদেরকে চা করে দিই, তারপর চা খাবো। তারপর কালকে অফিসের জন্য এখন লাঞ্চটা রেডি করতে হবে। জানি শুনে অবাক লাগছে যে কালকের লাঞ্চ এখন, বাট কিছু করার নেই, কারণ ওইভাবে তো রেগুলার খাবার দাবার কিনে খাওয়া ওইভাবে পসিবলও নয়, আর উচিতও নয় খাওয়া। সেজন্যই নিয়ে যাওয়ারই চেষ্টা করি যতদিন পারি। মাঝে মাঝে কখনো কোনো অসুবিধা হলে তখন ট্রাই করি, কিন্তু বেশিরভাগ টাইমটা নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করি। তো এখন যাব, নিচে গিয়ে দেখি, গিয়ে বা ইয়েটা করি, চাটা করি, তারপর ডিনারটা বানাবো। ডিনারে ওটাই খাবো যেটা কালকে আমি নিয়ে যাবো আর কি লাঞ্চের জন্য। তো আগে ডিনারটা করে নিই, আমার ডিনারের জন্য রেখে দেবো, তারপর আমি আমারটা তুলে নেবো। আমারটা ওরটা দুজনেই যাবো অফিসে। তো আমি তো ভোর 4টায় বেরোবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। চাটা করে দিলাম সবাইকে, আমি একটু চা খেলাম। তারপরে যে সব সবজি কেটে নিয়েছি, এখানে সব সবজি দিয়ে একটা ভাজা মতো করছিলাম, আর রুটি করব। তো ওই লাঞ্চে বেশি হেভি কিছু নিতে চাই না। ভাত আমি কখনো কখনো নিই, বাট ও যেহেতু আমার সাথে একসাথেই লাঞ্চ করি আমরা, ও অতটা ভাতটা প্রেফার করে না বলে আমার মনে হয়। তো এই যে রুটির জন্য সবজি ভাজাটা এখানে করে নিয়েছি, আর রুটি করবো, এটাই সিম্পল লাঞ্চ, ঠিকঠাকই থাকে, অসুবিধা হয় না। আর এই যে কেকটা একটা স্লাইস এখনও বেঁচে আছে, এখনও একটা ম্যাঙ্গো কেক ফ্রিজে ধরাই আছে। তো কেক খাওয়া, এই খাওয়া, সেই খাওয়া সারাক্ষণ চলতেই থাকছে। তো এখানে এই যে রুটি আমি করে নিলাম, আর তারপরে আমি সব লাঞ্চ বক্সে প্যাক করে নিয়েছি। এই যে এটা আমাদের নতুন লাঞ্চ বক্স। আজকে আমার দিনটা একটুও ভালো গেল না। একটা সানডে কাটালাম যেটা একদমই ঠিকঠাক নয়, খুবই খারাপই বলা যেতে পারে, কারণ সব কিছু পড়ে যাচ্ছে আমার হাত থেকে। আমি কেন জানি না, বুঝতে পারছি না। যাই কিছু করতে যাচ্ছি, যাই কিছু রাখতে যাচ্ছি, সব পড়ে যাচ্ছে। এখন রান্না করতে গিয়েও আমি কত কিছু ফেলে দিলাম তার কোনো ঠিক নেই। আর লাস্টে রান্না করা শেষ হওয়ার পর যে আমি টিফিন বক্সগুলো আটকাতে গিয়ে চাপা খেয়ে আঙুলটা দেখাচ্ছি এরকম হয়ে গেছে। এই যে দেখো, পুরো এই জায়গাটা কেটে রক্ত বেরিয়ে গেছে, ব্যথাও করছে, কিছু করারও নেই। তো আজকে একদমই আমার কাছে বাজে একটা দিন, সত্যি কথা হলো। আর সব কিছু হয়ে গেল, এখন রান্না করা হয়ে গেছে মোটামুটি। আমি তো ওপরে চলেই এলাম, আর রাত্রিবেলা একটুখানি খাবো, রুটি খেয়ে শুয়ে পড়বো। আর সেরকম কিছু নেই দেখানোর মতো আজকে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ 4টার সময় উঠতে হবে, এখন অলরেডি 9টা বাজে। তো আমি জাস্ট ডিনার করবো, ডিনার করেই আমি শুয়ে পড়বো। আর সেরকম কিছু নেই আজকে দেখানোর জন্য। তো দিনটা তো বললাম যেমনই ভালো যায়নি একদমই। আর অনেকদিন পরে ভিডিও করলাম, তো সেজন্য একটু অগোছালো ভিডিও হতে পারে। এমনি অগোছালো ভিডিওই এখন যদি আমি দিতে পারি তাহলে অগোছালো ভিডিওই হবে, কারণ হচ্ছে আমি টাইম ঠিকভাবে ম্যানেজ করতে হয়তো পারবো না, চেষ্টা করবো ম্যানেজ করা, যায় না কতটা কি পারবো। আর তো সেরকম কিছু নেই, ভিডিওটা এখানে এন্ড করছি। তাহলে সকালবেলা অফিস যাওয়া থেকে স্টার্ট করার চেষ্টা করব। এখন একটু দেখি এডিটিংটা যদি করে রাখতে পারি, জানি না করতে পারবো কিনা, কারণ ঘুমও পাচ্ছে। ট্রাই করব। তারপর ডিনারটা করে এসে শুয়ে পড়বো। এখন ডিনার করা হয়নি, কেউ আসেনি, আর ও তো একটু বেরিয়েছে, আসুক, তারপরে ডিনারটা করবো, করে টোরে শুয়ে পড়বো। এই অফিস দিন কাল এই সেই কীভাবে কাটছে। আর আগের দিন অফিসে বার্থডে সেলিব্রেট হয়েছে, তো ওদের জন্য মিষ্টি একটু নিয়ে যেতে হবে, কালকে তোকে আনতে বলেছি, দেখি যদি নিয়ে আসে ভালো। আর তো ঠিক আছে, অনেক বকবক হয়েছে, এবার ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো আর কি বলবো, কেউ করছে না, সেটা নিয়ে কিছু বলার নেই। ভিডিও অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে না, কারণ আমি নিজেই কনসিস্টেন্ট নই, সেজন্যই পৌঁছাচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। তাও চেষ্টা করবেন যদি হয় আর কি। তো চলুন, টাটা, সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই বাই।